আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হুমায়রাস কুকিং থেকে আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বেগুন এবং কই মাছ দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কীভাবে এটা রান্না করেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুইটা বেগুন নিচ্ছি, আর বেগুন দুইটা আমি এরকম মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে এরকম চাকা চাকা করে বা ফালি করে কেটে নিচ্ছি। আর বেগুনটা এভাবে কাটলে খুব সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়। তো আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে কেটে নেবেন। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করতে সবাই পারেন, তবু অনেকের হাত থেকে পেঁয়াজটা পিছলে যায়, অনেকেই কাটতে পারেন না। তো এভাবে পেঁয়াজটা অর্ধেক করে নিয়ে তারপর কাটলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। পেঁয়াজ কুচিটা করা হয়ে গেলে এখন কই মাছ নিয়ে নিচ্ছি 5-6 পিসের মতো। তো এটা হচ্ছে চাষের কই, একটু বড় সাইজের, তাই মাছগুলো কেটে পিস করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে চলে যাব ভাজতে। তো চুলায় একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আপনারা যেই তেল রান্নার ক্ষেত্রে ইউজ করেন সেটাই এখানে ইউজ করবেন। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করি, এই জন্য আমি সরিষার তেলটাই দিচ্ছি। আর খাঁটি সরিষার তেল চেনার উপায় হলো এরকম অনেক ফেনা ফেনা হবে, এটা দেখলে বুঝবেন এটা খাঁটি সরিষার তেল। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নিলাম লালচে করে। তো খুব বেশি মুচমুচে করে ফেলা যাবে না, তাহলে আবার রান্নার পরে কিন্তু মাছগুলো সফট হবে না। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁচামরিচও দিয়েছি ছোটো করে কেটে। পেঁয়াজটা ভেজে একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ করে। তো এটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তো এগুলো প্রায় 1/2 চামচ 1 চামচ করে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। যখন মশলার উপরে তেল ভেসে আসবে তো তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু কচু দিয়ে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় কচুগুলো কেটে নিয়েছি। কচুগুলো মাঝখান থেকে এরকম অর্ধেক করে নিয়েছি। তো এরকম কই মাছ দিয়ে বেগুনের সাথে কচুটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি পরে আবার কচুটাও কেটে নিয়েছি। তো তেলাপিয়া মাছ বা কই মাছ বা বিভিন্ন বড় মাছের সাথে কিন্তু এভাবে কচু আর বেগুন দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। যারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন। তো কচুগুলো এরকম ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। তো কষাতে কষাতে যখন কচুটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এখানে বেগুন অ্যাড করব। তো এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা। আর কেটে কিন্তু ধুয়ে রাখতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। তো বেগুনটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। আর এই বেগুন কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগে, তার জন্য কচুটা আগে সিদ্ধ করে নিলাম, এরপরে বেগুনটা অ্যাড করলাম। তো ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু উল্টে পাল্টে দিব যাতে মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকতে পারে। তো আমি আরও একবার ঢাকনা দিয়ে দিলাম। তো এভাবে রান্না করতে করতে যখন দেখবেন সব কিছু ভালোভাবে সফট হয়ে আসছে বা কমে আসতে শুরু করেছে আর নিচে লাগা লাগা হয়ে আসছে, সেই পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করতে হবে। তো রান্না শেষ হয়ে যাওয়ার পর কচুটা কিন্তু অনেকটা পানি টেনে নেয়, তাই সেভাবে বুঝে ঝোলটা অ্যাড করতে হবে। তো আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে দিলাম যাতে রান্নার পর একটু ঝোল ঝোল থাকে। তো ঢাকা দিয়ে দিলাম। বলক চলে এসেছে, আর বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না সব কিছু ভালো মতো সফট হয়ে আসছে। আর ভালোভাবে বলক চলে আসার পর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে আমি প্রায় 5-6 মিনিটের মতো এভাবে রান্না করব, যাতে করে সব কিছু খুব সুন্দর মজে আসে বা নরম নরম হয়ে আসে। তো একেবারে নামানোর আগ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমার আম্মুকে দেখি সবসময় মানে চুলাটা অফ করার আগ মুহূর্তে ভাজা জিরার গুঁড়াটা ছিটিয়ে দেন। তো খুবই ভালো লাগে এভাবে খেতে। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
তো আমি হালকা করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিব। তো এভাবে কিছুক্ষণ রেস্টে রাখার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকের রেসিপি কই বেগুনের ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ভাত কিন্তু গরম ভাত দুটার সাথেই অসাধারণ মজাদার খেতে। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কই মাছ আর কিভাবে খেতে ভালো লাগে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।